ওয়েলকাম টু বেঙ্গলি এক্সাম স্টাডি। আজ আমরা 20 জানুয়ারি যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিদিন মর্নিংয়ে আমরা আমাদের এই ভিডিও আপলোড করি, কিন্তু ছোট অ্যাক্সিডেন্টের জন্য আমরা ভিডিও আপলোড করতে পারিনি। কিন্তু কালকে দিয়ে তোমরা আবার যেমন মর্নিংয়ে ভিডিও পেতে তেমনই ভিডিও পেয়ে যাবে। এই ভিডিওটিতে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার রিলেটেড সমস্ত ডিটেলসে ডিসকাস করি। এই ভিডিওর পিডিএফ লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি কোন শহর জীবন্ত মাছ বিক্রির উপর দিয়ে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন? সম্প্রতি জীবন্ত মাছ বিক্রির উপর দিয়ে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন পাটনা শহর। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। পাটনা শহর সম্প্রতি জীবন্ত মাছ বিক্রির উপর 15 দিনের নিষেধাজ্ঞা জারি করেছিলেন এবং সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। কেন এই নিষেধাজ্ঞা জারি করেছিলেন? কারণ হচ্ছে মাছের মধ্যে ফরম্যালিন নামক এক প্রকার রসায়ন পাওয়া যাচ্ছিল এবং যদি কেউ ফরম্যালিন সেবন করে তাহলে তার ক্যান্সার হতে পারত। সেই জন্য পাটনা শহর মাছ বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন এবং সম্প্রতি পাটনা শহর চারিদিকে ফরম্যালিনের ব্যবহার বন্ধ করে দিয়েছে এবং সেই জন্যই পাটনা শহর মাছ বিক্রির উপর দিয়ে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। চলো নেক্সট প্রশ্ন। সম্প্রতি সৌর পুরস্কারের ঘোষণা কোন রাজ্য করেছেন? সম্প্রতি সৌর পুরস্কারের ঘোষণা করেছেন হরিয়ানা রাজ্য। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার সম্প্রতি এই পুরস্কারটি ঘোষণা করেছেন। এই পুরস্কারটি কাকে প্রদান করা হবে? এই পুরস্কারটি প্রদান করা হবে স্টুডেন্টদের। এই পুরস্কারটি প্রদান করা হবে এবং হরিয়ানাতে কোনো পুলিশকর্মী যদি শহীদ হয়, সেই পুলিশকর্মী যে স্কুলে পড়াশোনা করতো সেই স্কুলের স্টুডেন্টকে, যে কোনো একজন স্টুডেন্টকে এই পুরস্কারটি প্রদান করা হবে। কেন এই পুরস্কারটি প্রদান করা হচ্ছে স্টুডেন্টদের? কারণ হচ্ছে পুলিশের প্রতি ছাত্রদের ইন্সপায়ার করার জন্য এই পুরস্কারটি স্টুডেন্টদের প্রদান করা হচ্ছে এবং যে স্টুডেন্ট এই পুরস্কারটি পাবেন তাকে 11,000 টাকা পুরস্কৃত করা হবে। এবং এই পুরস্কারটি যেহেতু হরিয়ানা সরকার শুরু করেছেন, তো ম্যাপে দেখো হরিয়ানা। হরিয়ানার ক্যাপিটাল কি? চণ্ডীগড়। এর গভর্নর সত্যদেব নারায়ণ আর্যা এবং মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। আজকের ভিডিওর টার্গেট 200 লাইক। ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক বাটন আছে, অবশ্যই লাইক করো, কারণ তোমরা লাইক করলে আমরাও ইন্সপায়ার হই। চলো নেক্সট প্রশ্ন। সম্প্রতি কোন রাজ্য সাস্টেনেবল ক্যাচমেন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট পরিযোজনা শুরু করেছেন? সম্প্রতি সাস্টেনেবল ক্যাচমেন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট পরিযোজনা শুরু করেছেন ত্রিপুরা রাজ্য। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। ত্রিপুরা রাজ্য এই পরিযোজনাটি শুরু করেছেন। এখান দিয়ে আরেকটি প্রশ্ন হয় যে সাস্টেনেবল ক্যাচমেন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট পরিযোজনার কে লঞ্চ করেছেন? এটি লঞ্চ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এটি লঞ্চ করেছেন। এখানে যেহেতু ত্রিপুরার কথা এসছে, তাহলে একটি প্রশ্ন উঠে আসে যে ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি কোথায় নির্মিত হতে চলেছে? ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি নির্মিত হতে চলেছে ত্রিপুরাতে। তো এখানে যেহেতু ত্রিপুরা এসছে, ম্যাপে দেখো ত্রিপুরা। ত্রিপুরার ক্যাপিটাল আগরতলা। এর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং গভর্নর ক্যাপ্টেন সিং সোলাঙ্কি। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ন্যায়াধীশ লিঙ্গাপ্পা নারায়ণস্বামী কোন রাজ্যের হাইকোর্টের কার্যকারী ন্যায়াধীশ নিযুক্ত হয়েছেন? লিঙ্গাপ্পা নারায়ণস্বামী কর্ণাটক হাইকোর্টের কার্যকারী ন্যায়াধীশ নিযুক্ত হয়েছেন। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। এখানে কর্ণাটক হাইকোর্টের কথা এসেছে। এখান দিয়ে একটি প্রশ্ন হয়ে থাকে যে কর্ণাটক হাইকোর্ট কত সালে স্থাপিত হয়েছিল? এটি স্থাপিত হয়েছিল 1884-তে। কত সালে? 1884-তে কর্ণাটক হাইকোর্ট স্থাপিত হয়েছিল। এখানে যেহেতু কর্ণাটকের কথা এসেছে, ম্যাপে দেখো কর্ণাটক ভারতের অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি অর্জন করেছিল 1956-এ। কত সালে? 1956-এ কর্ণাটক ভারতের অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি অর্জন করেছিল। কর্ণাটকের ক্যাপিটাল বেঙ্গালুরু। এর মুখ্যমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী এবং গভর্নর বাজুভাই বালা। চলো নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি রবার্ট এক্সপো 2019-এর উদ্ঘাটন কে করেছেন? এটির উদ্ঘাটন করেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও উন্নয়ন মিনিস্টার সুরেশ প্রভু। এটির উদ্ঘাটন করেছেন। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। সুরেশ প্রভু এটির উদ্ঘাটন করেছেন এবং 2019-এ এটি ছিল 10th-তম এডিশন। কততম? 10ম এডিশন ছিল 2019-এ এবং এটির উদ্ঘাটন কোথায় করা হয়েছে? এটির উদ্ঘাটন করা হয়েছে মুম্বাইতে। এটির উদ্ঘাটন করা হয়েছে।
চলো নেক্সট। সম্প্রতি দ্বিতীয় ওয়ার্ল্ড অরেঞ্জ ফেস্টিভ্যাল কোথায় শুরু হয়েছে? দ্বিতীয় ওয়ার্ল্ড অরেঞ্জ ফেস্টিভ্যাল শুরু হয়েছে নাগপুরে। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। নাগপুরে এই ফেস্টিভ্যালটি শুরু হয়েছে। কেন এই ফেস্টিভ্যালটি আয়োজিত হয়েছে? কারণ হচ্ছে নাগপুরের অরেঞ্জ সবচেয়ে বেশি পপুলার এবং এটি বেশি করে এক্সপোর্ট করার জন্য এই ওয়ার্ল্ড অরেঞ্জ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে নাগপুরে এবং এটির অর্গানাইজ করেছেন অরেঞ্জ অর্গানাইজেশন, এটিকে অর্গানাইজ করেছেন। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ভারতের প্রথম সিনেমা সংগ্রহালয় উদ্ঘাটন কে করেছেন? মানে ভারতের প্রথম সিনেমা মিউজিয়ামের উদ্ঘাটন করেছেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটির উদ্ঘাটন করেছেন। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। যদি প্রশ্ন হয় যে ভারতের প্রথম সিনেমা মিউজিয়ামের উদ্ঘাটন কোথায় করা হয়েছে, এটির উদ্ঘাটন করা হয়েছে মুম্বাইতে, এটির উদ্ঘাটন করা হয়েছে। এখানে যেহেতু মিউজিয়ামের কথা এসেছে, সম্প্রতি বোডো মিউজিয়াম কোথায় নির্মিত হয়েছে? বোডো মিউজিয়াম নির্মিত হয়েছে আসামের কোকরাঝাড়তে। কোথায়? আসামের কোকরাঝাড়তে বোডো মিউজিয়াম নির্মিত হয়েছে। এখানে যেহেতু মিউজিয়ামের কথা এসেছে, তোমাদের একটি প্রশ্ন করছে যে সম্প্রতি ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম কোথায় নির্মিত হতে চলেছে? পারলে তোমরা এটি কমেন্ট বক্সে জানিও। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি বার্ষিক গ্লোবাল রিস্ক রিপোর্ট 2019 কে জারি করেছেন? বার্ষিক গ্লোবাল রিস্ক রিপোর্ট 2019 জারি করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই রিপোর্টটি জারি করেছেন। এখানে যেহেতু ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এসে এটি স্থাপিত হয়েছিল 1971-এ। এর হেডকোয়ার্টার জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দিয়ে এর চেয়ারম্যানকে? এর চেয়ারম্যান ক্লাউস সাপ। এর চেয়ারম্যান ক্লাউস সাপ। ইনি হচ্ছেন ক্লাউস সাপ, যিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চেয়ারম্যান। চলো নেক্সট। সম্প্রতি বিইএস এক্সপো 2019 কোথায় শুরু হয়েছে? বিইএস এক্সপো 2019 শুরু হয়েছে নতুন দিল্লিতে। অপশন নম্বর ডি এর সঠিক অ্যান্সার। এখানে টার্ম এসছে বিইএস। বিইএস এর ফুল ফর্ম জিজ্ঞাসা করতে পারে। এর ফুল ফর্ম হচ্ছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং সোসাইটি। কি এর ফুল ফর্ম? ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং সোসাইটি। এবং 2019-এ বিইএস এক্সপোর থিম কি? এটির থিম নেক্সট জেন ব্রডকাস্ট ইন দ্য আইটি ওয়ার্ল্ড। কি এর থিম? নেক্সট জেন ব্রডকাস্টিং ইন দ্য আইটি ওয়ার্ল্ড। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি এগ্রিভিশন 2019-এর উদ্ঘাটন কোথায় করেছে? এটির উদ্ঘাটন করা হয়েছে হায়দ্রাবাদে। অপশন নম্বর সি এর সঠিক অ্যান্সার। হায়দ্রাবাদে এটির উদ্ঘাটন করা হয়েছে। যদি প্রশ্ন হয় যে এগ্রিভিশন 2019-এর উদ্ঘাটন কে করেছেন, এটির উদ্ঘাটন করেছেন বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু এটির উদ্ঘাটন করেছেন। এম ভেঙ্কাইয়া নাইডু ভারতের কততম উপরাষ্ট্রপতি? ইনি হচ্ছেন ভারতের 13তম উপরাষ্ট্রপতি। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে, কোন বছর দিয়ে কেন্দ্রীয় সরকার ইউরো 6 ফিউল গাড়ি অনিবার্য ঘোষণা করেছেন? এটি কেন্দ্রীয় সরকার হবে। কেন্দ্রীয় সরকার ইউরো 6 ফিউল গাড়ি অনিবার্য করেছেন 1 এপ্রিল 2020 দিয়ে। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। 2020 1 এপ্রিল দিয়ে ইউরো 6 ফিউল গাড়ি ইউজ করতে হবে, এটি অনিবার্য করে দিয়েছেন কেন্দ্রীয় সরকার। এখান দিয়ে একটি প্রশ্ন হতেই পারে যে ভারতের প্রথম কোন রাজ্য ইউরো 6 ফিউল ব্যবহার করেছে? তো ভারতের প্রথম ইউরো 6 ফিউল গাড়ি ব্যবহার করছে দিল্লি রাজ্য। অলরেডি দিল্লি রাজ্য ইউরো 6 ফিউল ব্যবহার করতে শুরু করে দিয়েছে। এই গাড়ি কেন ব্যবহার করা হচ্ছে? কারণ হচ্ছে বায়ু দূষণকে কমাবার জন্য এই গাড়ির ব্যবহার শুরু করেছেন কেন্দ্রীয় সরকার। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন আছে, সম্প্রতি ই কমার্স প্ল্যাটফর্ম লঞ্চ করার কথা ঘোষণা কে করেছেন? ই কমার্স প্ল্যাটফর্ম লঞ্চ করার ঘোষণা করেছেন রিলায়েন্স। অপশন নম্বর বি এর সঠিক অ্যান্সার। রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি সম্প্রতি ই কমার্স প্ল্যাটফর্ম লঞ্চ করবে বলে ঘোষিত করেছেন। এই প্রশ্নটা দিয়ে আমরা এতটাই জানতে পারি। এবার আছে তোমাদের জন্য লাস্ট ভিডিওর কোশ্চেন আনসার। লাস্ট ভিডিওর প্রশ্ন ছিল, সম্প্রতি কিডস গ্লোব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতা নিম্ন বয়সী ভারতীয় কে হয়েছেন? নিম্ন বয়সী ভারতীয় হয়েছেন কার্তিক সিং। অপশন নম্বর এ এর সঠিক অ্যান্সার। যে সমস্ত স্টুডেন্টরা এই প্রশ্নটির অ্যান্সার দিয়েছ তারা সবাই সঠিক অ্যান্সার দিয়েছ, কিন্তু 5 জন স্টুডেন্ট মোস্টলি ডিটেলসে অ্যান্সার দিয়েছেন। 5 জন কে কে? মুস্তাফিজুর রহমান, সুশান্ত বর্মন, এমডি রাজু, ইশতেহার আলী এবং তাপস দে। এই 5 জন
এই প্রশ্নটির ডিটেলসে অ্যান্সার দিয়েছে। তোমাদের বারবার বলছি যে ডিটেলসে অ্যান্সার দাও। ডিটেলসে অ্যান্সার দিলে তোমরা প্রশ্নটি কোনোদিনই ভুলবে না, এবং ওই প্রশ্ন দিয়ে যদি ওর ভিতর দিয়েও প্রশ্ন করা হয় তাহলেও তোমাদের মনে থাকবে। এবার আমরা দেখে নেব তোমাদের জন্য কোশ্চেন অফ দি ডে কি প্রশ্ন আছে। কোশ্চেন অফ দি ডে তোমাদের জন্য প্রশ্ন আছে, সম্প্রতি ডিডি সায়েন্স ও ইন্ডিয়া সায়েন্স কে লঞ্চ করেছে? 4টি অপশন আছে, যেটি সঠিক অ্যান্সার হবে সেটি তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে নিচে লাইক বটন আছে, লাইক করো, কারণ তোমরা লাইক করলে আমরাও উৎসাহিত হই। এবং শেয়ার বটন আছে, শেয়ার করো, শেয়ার করলে অন্যান্য স্টুডেন্টদের হেল্প হবে। এবং তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, নিচে দেখো লাল মতো সাবস্ক্রাইব বটন আছে, সাবস্ক্রাইব করে নেও এবং লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিও।